গ্রেটার ত্রিপুরা লেন নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিশেষ বক্তব্য। আজ লাইভে এসে সমস্ত তিপ্রাসার উদ্দেশ্যে গ্রেটার ত্রিপুরা লেন নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিশেষ বার্তা শুনুন, তিনি কি বলছেন তার এই বিশেষ বক্তব্যে। তারপর আমরা এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Never had to wear glasses, now I have to wear glasses. बाल भी झड़ गया, उम्र हो गया. But I have fought for you and I have loved you. And I continue to love you. And I will always love you. And I'll always fight for you. Some people say that बुबागरा आप त्रिपुरालैंड के बारे में बात नहीं कर रहे. मैंने त्रिपुरालैंड कभी छोड़ा नहीं है. कभी नहीं छोड़ा. और जिस दिन मैंने छोड़ा कुछ नहीं मिलेगा. तो मैं भी जानता हूं अगर जिंदगी में आपको I have fought for you and I have loved you. And I continue to love you. And I will always love you. And I'll always fight for you. Some people say that बुबागरा आप त्रिपुरालैंड के बारे में बात नहीं कर रहे. मैंने त्रिपुरालैंड कभी छोड़ा नहीं है. कभी नहीं छोड़ा. और जिस दिन मैंने छोड़ा कुछ नहीं मिलेगा. तो मैं भी जानता हूं अगर जिंदगी में आपको 100 रुपया चाहिए तो आप 200 मांगो तभी 100 मिलेगा. जब आप बड़ा मांगते हो तभी आपको कुछ मिलता है. तो हम तो अपना बात करेंगे. हम तो अपने नेक्स्ट जनरेशन के लिए बात करेंगे. लेकिन वी डू नॉट एंडोर्स वायलेंस. आरुष always love you and I'll always fight for you. Some people say that बुबागरा आप त्रिपुरालैंड के बारे में बात नहीं कर रहे. मैंने त्रिपुरालैंड कभी छोड़ा नहीं है. कभी नहीं छोड़ा. और जिस दिन मैंने छोड़ा कुछ नहीं मिलेगा. तो मैं भी जानता हूं अगर जिंदगी में आपको 100 रुपया चाहिए तो आप 200 मांगो तभी 100 मिलेगा. जब आप बड़ा मांगते हो तभी आपको कुछ मिलता है. तो हम तो अपना बात करेंगे. हम तो अपने नेक्स्ट जनरेशन के लिए बात करेंगे. लेकिन वी डू नॉट एंडोर्स वायलेंस. आरुष শুনলেন মহারাজ প্রদ্যুতের বিশেষ বার্তা। গ্রেটার ত্রিপুরাল্যান্ড এই দাবিটা থেকে কখনো সরে আসেনি। তারা বিজেপির সাথে অ্যালায়েন্স করেছে, ত্রিপ্রাসা সরকার চলছে, কিন্তু তাদের রিয়েল ডিমান্ড সেটা রয়েছে, সেটা চলবে আগামী দিনেও। সেই রিয়েল ডিমান্ড নিয়ে কাজ করবেন মহারাজ প্রদ্যুৎ। তার যে প্রধান দাবি ছিল সে দাবি থেকে তিনি এক পাও পিছিয়ে আসেননি। গ্রেটার ত্রিপুরাল্যান্ড রিয়েল ডিমান্ড সেটা অবশ্যই থাকবে। ত্রিপ্রাসার লড়াই যেটা নিয়ে শুরু হয়েছে সেটা অবশ্যই, সেই দাবি অবশ্যই থাকবে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছাড়া তিনি কিছুই বলবেন না। গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়েই ছাড়বেন তিনি। গ্রেটার ত্রিপুরাল্যান্ড তিনি আদায় করে ছাড়বেন। তারই বক্তব্য নেক্সট জেনারেশনের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য, আজকালকার ছেলে মেয়েদের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য, ত্রিপ্রাসার জন্য তিনি 14 লক্ষ ত্রিপ্রাসার প্রাণ মহারাজ প্রদ্যুৎ কিশোর 14 লক্ষ ত্রিপ্রাসাকে তিনি কথা দিয়েছিলেন পরবর্তী প্রজন্মের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য, এডসি ডেভেলপমেন্টের জন্য তিনি গ্রেটার ত্রিপুরাল্যান্ড আদায় করে ছাড়বেন। যে ত্রিপ্রাসা শুরু হয়েছে, ত্রিপুরা মথা পার্টি শুরু হয়েছে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ডিমান্ড নিয়ে, সেটা তিনি পূর্ণ করে ছাড়বেন। গ্রেটার ত্রিপুরাল্যান্ড তার মর্মে রয়েছে, তার চিন্তা চেতনায় রয়েছে। মহারাজ প্রদ্যুৎ কিশোর যে অধিকারগুলোর কথা বলেছেন, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, ইকোনমিক্স, পাওয়ার, হিস্টোরি, কালচার, এডসি ডেভেলপমেন্ট, ডাইরেক্ট ফান্ডিং, এগুলো সবগুলোর মধ্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছাড়া কোনো কথা নেই। অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ বলছেন পরবর্তী প্রজন্মের জন্য হোক, আমাদের জন্য হোক, এই রাজ্যের উন্নয়নের জন্য হোক, এডসি ডেভেলপমেন্টের জন্য হোক, গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমি আদায় করে ছাড়বো। গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়েই ছাড়বো। গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে বাদ দিয়ে কোনো কিছু নয়, সব কিছুর মধ্য দিয়েই রয়েছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আপনাদের কি মনে হয়? মহারাজ প্রদ্যুৎ আজ লাইভে এসে কথা বলেছেন, তার এই বিশেষ বার্তায় তিনি লাইভে এসেছিলেন, তিনি সমস্ত কিছু নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলেছেন, উদ্বিগ্ন পরিস্থিতি নিয়ে, রাজ্যের বেকারত্ব নিয়ে কথা বলেছেন। সেই বক্তব্য আমরা আপনাদের শোনাবো পরবর্তী ভিডিওতে। এবং তিনি বলছেন, রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন, তিনি বলেছেন কি করতে হবে এবং নিজেদের মধ্যে লড়াই না করার বার্তা দিয়েছেন। এবং সেই সাথে তিনি গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়েও কথা বলেছেন। প্রত্যেকটা বিষয় তিনি তুলে ধরেছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলেছেন, প্রত্যেকটা বিষয়ের লাইভে প্রতিটি বন্ধুর প্রশ্নের জবাব দিয়েছেন। এই তো মহারাজ প্রদ্যুৎ, এই তো আমাদের মহারাজ। আমরা ওনাকেই তো চাই, আমরা এইভাবেই তো দেখতে চাই মহারাজ প্রদ্যুৎকে, যে রাজ্যের উন্নয়নে যার ভূমিকা থাকবে অনন্য, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যার ভূমিকা থাকবে গুরুত্বপূর্ণ, রাজ্যের প্রতিটি মানুষের হয়ে যিনি কথা বলবেন, রাজ্যের প্রতিটি মানুষকে যিনি সাহায্য করেন, রাজ্যের মানুষকে সাহায্য করার ক্ষেত্রে তার কোনো দ্বিধা আমরা দেখিনি, কোনো সময় নষ্ট করতে আমরা দেখিনি। যে মানুষটা সবসময় হাত বাড়িয়ে দেন, নিজের যে সাহায্যের হাত সেটা সবসময় বাড়িয়ে দিয়েছেন। গন্ডাছড়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন, সে বিষয়ে আমরা কথা বলবো পরবর্তী ভিডিওতে। তিনি সমস্ত বিষয় নিয়ে তুলে ধরেছেন।
পরমেশ রিয়াংকে নিয়ে কথা বলেছেন। কি বলেছেন তিনি আমরা অবশ্যই শোনাবো আপনাদের। থাকুন আমাদের সাথে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। মহারাজ প্রদ্যুৎ যা তিপ্রাসাদের নিয়েই কাজ করতে চান, তিপ্রাসাদের উন্নয়নের কথা বলেছেন, শুনতে থাকুন তারই বক্তব্য এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথেই থাকুন।